Welcome to my 7th class on Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus by famous Greek tragedy and Sophocles। দেখো আজকে আলোচনা করব ফেমাস গ্রিক ট্র্যাজেডি এন্ড সোফোক্লিস এর লেখা ফেমাস গ্রিক ট্র্যাজেডি Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus। এই Oedipus the King এর উপরে এর আগে যথারীতি আমি 6টা ক্লাস কমপ্লিট করেছি এবং এটা আমার 7 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং তার লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা জানতে পেরেছি নাম্বার 1 দেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন দ্য কিং Oedipus এন্ড কোরাস। আমরা দেখেছি যে লাস্ট ক্লাসে Oedipus the King এবং কোরাসের সাথে একটা কনভারসেশন হচ্ছে। নাম্বার 2 কোরাস gives an acknowledgement that he is not a murderer। আমরা দেখেছি যে কোরাস এসে এখানে কিং Oedipus এর কাছে স্বীকার করে নিচ্ছে যে কোরাস সে মার্ডারার নয়, সে কিং লায়াসকে হত্যা করেনি। নাম্বার 3 কোরাস tells the king about a blind prophet named Tiresias। আমরা জানতে পেরেছি যে কোরাস সে কিনা কিং এর কাছে এসে বলছে যে একজন ব্লাইন্ড প্রফেট আছেন যার নাম হচ্ছে টাইরেসিয়াস, উনি বলতে পারেন যে এক্সাক্ট মার্ডারার কে। এন্ড ফাইনালি নাম্বার 4 Tiresias enters into the stage এবং আমরা দেখেছি যে টাইরেসিয়াস উনি স্টেজে এসে প্রবেশ করছেন। সুতরাং এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কারণ কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, বারডোয়ান ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, পাশাপাশি অটোনমাস কলেজেসেরও অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে এবং পিজির ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দা টেক্সট ফার্স্ট সিন। আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? আমরা লাস্ট ক্লাস যখন ফার্স্ট সিনের উপরে করছিলাম তখন সেখানে আমরা দেখেছি যে টাইরেসিয়াস উনি এসে প্রবেশ করছেন এবং উনি একজন ব্লাইন্ড এবং ওনাকে নিয়ে আসছেন কে ওনারই একজন অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ লেড বাই অ্যান অ্যাটেন্ডেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইরেসিয়াস উনি এসে স্টেজে প্রবেশ করছেন। তখন Oedipus কি বলছেন? Oedipus টাইরেসিয়াসকে দেখে বলছেন টাইরেসিয়াস উই নো দেয়ার ইজ নাথিং বিয়ন্ড ইওর কিন। এখানে কিন মিন্স নলেজ, যে আমরা জানি যে তোমার নলেজের বাইরে কোনো কিছু নেই, অর্থাৎ তুমি সমস্ত কিছু জানো। তুমি সমস্ত কিছু জানো বলতে মিস্ট্রি অফ গড এন্ড মিস্ট্রি অফ হিউম্যান বিংস, তুমি সমস্ত কিছুই জানো। তুমি আরো জানো লর্ড স্যাক্রেড এন্ড প্রোফেন। এখানে লর্ড স্যাক্রেড বলতে দেখো তারপরেই আছে হেভেনলি এন্ড প্রোফেন মিন্স আর্থলি, অর্থাৎ তুমি হেভেন সম্পর্কে সমস্ত কিছু জানো, হেভেনের মিস্ট্রি সম্পর্কে সমস্ত কিছু জানো এবং আর্থলি মিস্ট্রিজ সেগুলো সম্পর্কে ভি তোমার গভীর নলেজ আছে, যেগুলো কিনা আর ইন ইওর ড্রেপস, যেগুলো তোমার নলেজে আছে। অর্থাৎ তুমি নলেজেবল পারসন একজন। কি সম্পর্কে তোমার নলেজ আছে? তোমার নলেজ আছে হেভেন এন্ড আর্থ সম্পর্কে, অর্থাৎ হেভেনলি বিংস এন্ড আর্থলি বিংস এদের সম্পর্কে তুমি অনেক কিছুই জানো। ইন ইওর হার্ট ইফ নট উইথ দ্য আই, অর্থাৎ যদিও তুমি চোখে দেখতে পাও না এই জন্য এখানে বলা হচ্ছে ইফ নট উইথ দ্য আই, যদিও তুমি ব্লাইন্ড তথাপি ইন ইওর হার্ট তুমি তোমার অন্তর্দৃষ্টি থেকে তুমি বুঝতে পারো, তুমি জানতে পারো, তুমি দেখতে পারো। ইউ সি আওয়ার সিটিজ কন্ডিশন, তুমি তোমার অন্তর্দৃষ্টি থেকে অবশ্যই দেখতে পারছো, বুঝতে পারছো যে বর্তমান টাইমে আমাদের সিটির কন্ডিশন কি, অর্থাৎ কি টেরিবল কন্ডিশন, গোটা সিটিকে গ্রাস করে ফেলেছে। এন্ড উই লুক টু ইউ, এবং পুরোপুরি ভাবে আমরা তোমার উপরে ডিপেন্ড হয়ে পড়েছি অ্যাজ আওয়ার অনলি হেল্প এন্ড প্রোটেক্টর। তার কারণ কোন রকম কোনো উপায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমরা মনে করছি তুমি হচ্ছে আমাদের একমাত্র রক্ষাকারী, প্রোটেক্টর। তুমি আমাদের হেল্প করতে পারবে এবং প্রোটেক্ট করতে পারবে এরকম একটা ডিভাস্টেটিং সিচুয়েশন থেকে, কন্ডিশন থেকে। সেই কারণে উই হ্যাভ সেন্ট, আমরা পাঠিয়েছিলাম। কাকে পাঠিয়েছিলাম? অবশ্যই মেসেঞ্জারের কথা বলা হচ্ছে। কার কাছে পাঠানো হয়েছিল? টু ফোইবাস, অর্থাৎ অ্যাপোলোর কাছে পাঠানো হয়েছিল এবং অ্যাপোলো আমাদের কি বলেছেন সেটা অবশ্যই তুমি জানো। হি হ্যাজ আনসার্ড, তিনি যে উত্তর দিয়েছেন দে মে হ্যাভ টোল্ড ইউ, সেগুলো কিন্তু নিশ্চয়ই তোমাকে তারা অবগত করেছেন। ক্লিয়ার? চলো নেক্সট। Oedipus আরো কি বলছেন? দ্য অনলি ওয়ে অফ ডেলিভারেন্স ফ্রম আওয়ার প্লেগ। এখানে প্লেগ মিন্স পেস্টিলেন্স, যেটা আমরা জানি যে শুধু রেমেডি বলতে দ্য অনলি ওয়ে অফ ডেলিভারেন্স, অর্থাৎ একমাত্র প্রতিকার উপায় কি ফ্রম আওয়ার প্লেগ, এই প্লেগ থেকে, সেটা হলো ইজ ফর আস, আমাদের ক্ষেত্রে টু ফাইন্ড আউট দ্য কিলার্স অফ লায়াস, অর্থাৎ কিং লায়াস যিনি কিনা এখানকার আগে রাজা ছিলেন, ফরমার কিং লায়াস, তার হত্যাকারীদের খুঁজে বার করতে হবে এন্ড কিল, এবং তাদের হত্যা করতে হবে অথবা ব্যানিশ দেম, অথবা তাদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে। ক্লিয়ার? Oedipus আরো কি বলছেন? নাও স্যার স্পেয়ার নট ইওর স্কিল, অবশ্যই আপনি কি করবেন না, অবশ্যই আপনার যে দক্ষতা, আপনার যে নলেজ, সেটা অবশ্যই আপনি গোপন করবেন না। ইন বার্ড লোর অর হোয়াট এভার আদার আর্টস, এখানে হোয়াট এভার আদার আর্টস বলতে ফায়ারের কথা উনি বলতে চাইছেন, অর্থাৎ টাইরাসিয়াসের একটা বিশেষ জ্ঞান ছিল, টাইরাসিয়াসের নলেজ ছিল, যে নলেজের মাধ্যমে সে কি করতে পারতো, পাখিদের ডাক থেকে সে বুঝতে পারতো যে কোন রকম কোনো বিপদ ঘটতে চলেছে কিনা, অর্থাৎ ইম্পেন্ডিং কোনো কিছু ঘটতে চলেছে কিনা। এবং পাশাপাশি হোয়াট এভার আদার আর্টস, এবং অন্যান্য আর্ট সম্পর্কেও তার নলেজ ছিল। অন্যান্য আর্ট সম্পর্কে এখানে আমরা বলতে পারি দ্য মেসেজেস রিটেন ইন দ্য ফ্লেমস, অর্থাৎ আগুনের লেলিহান শিখার মধ্যেও উনি দেখতে পেতেন যে ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে চলেছে কিনা। সুতরাং এই সমস্ত জ্ঞানগুলো এই টাইরেসিয়াসের আছে। অফ প্রফেসি ইউ প্রফেস, এবং আপনি কি করতে পারেন, এবং আপনি এটাই করতে পারেন, আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আপনার আছে। ইট ইজ ফর ইয়োরসেলফ, এবং আপনাকে ভবিষ্যৎবাণী করতে হবে, এটা আপনার জন্য প্রযোজ্য। এবং পাশাপাশি ইট ইজ ফর থিভস, এবং এই থিভেন সিটিজেনদের জন্য প্রযোজ্য। পাশাপাশি ইট
ইজ ফর মি, এটা আমার ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তার কারণ হচ্ছে এখানে টাইরেসিয়াস উনি এই থিয়েবস নগরীতেই বসবাস করেন। সুতরাং যদি মার্ডারারকে খুঁজে বার করা যায় তাহলে একদিকে যেমন এই টাইরেসিয়াস উনি নিরাপদে থাকবেন, পাশাপাশি এই গোটা সিটি জুড়ে যে প্লেগ পেস্টিলেন্স ছড়িয়ে পড়েছে তার হাত থেকে উনি রক্ষা পাবেন, থিভেন সিটিজেনরা রক্ষা পাবেন এবং এই আননোন মার্ডারারের হাত থেকে এই ইডিপাস নিজেকে রক্ষা করতে পারবেন। সুতরাং সবাইকার ক্ষেত্রেই প্রযোজ্য এটা। কাম সেভ আস অল, আপনি আসুন, আপনি আমাদের সবাইকে রক্ষা করুন। সেভ অল দ্যাট ইজ পলিউটেড বাই দিস ডেথ, এবং আপনি রক্ষা করুন এই সিটিকে যেটা কিনা পলিউটেড হয়ে গেছে, যেটা কলুষিত হয়েছে কার দ্বারা? বাই দিস ডেথ, অর্থাৎ এই যে রাজাকে হত্যা করা হয়েছে, রাজার হত্যার দ্বারা এই যে গোটা সিটি অভিশপ্ত হয়ে গেছে, এর হাত থেকে একমাত্র আপনি রক্ষা করতে পারবেন। এবং আমরা কি করছি? উই লুক টু ইউ, জাস্ট আপনার দিকে তাকিয়ে আছি। উই ডিপেন্ড অন ইউ টু হেল্প হিজ ফেলো ম্যান। তারপরে একটা প্রবাদ বাক্যের মতন কথা বলছেন যে আপনি তো অবশ্যই জানেন টু হেল্প হিজ ফেলো ম্যান উইথ অল হিজ পাওয়ার্স ইজ ম্যানস মোস্ট নোবেল ওয়ার্ক, যে একজন মানুষের সবথেকে পবিত্র ধর্ম, পবিত্র কাজ কি? তার ফেলো ম্যানকে রক্ষা করা, বিপদের হাত থেকে তার ফেলো ম্যানকে রক্ষা করা তার সর্বশক্তি দিয়ে। সুতরাং আপনি কি করতে পারেন? আপনি একজন ব্লাইন্ড সিয়ার, আপনার নলেজে সমস্ত কিছু আছে, আপনি জানেন মিস্ট্রি অফ হিউম্যান বিংস, মিস্ট্রি অফ ডিভাইন বিংস আপনি জানেন। সুতরাং আপনি প্রফেসে দান করতে পারেন, আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন এবং এই বিপদের সময় আপনি একমাত্র পারেন আমাদের রক্ষা করতে। সুতরাং এটা আপনার ডিউটি, এটা আপনার নোবেল ওয়ার্ক। এই জন্য এডিপাস এখানে বলছেন টু হেল্প হিজ ফেলো ম্যান, একজন ফেলো ম্যানকে রক্ষা করার দায়িত্ব কার? তার ফ্রেন্ডের, এবং তার ফ্রেন্ডের উচিত সমস্ত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া তার বিপদের সময় ইজ ম্যানস মোস্ট নোবেল ওয়ার্ক, এবং এটাই একজন মানুষের নোবেল ওয়ার্ক হওয়া উচিত। ক্লিয়ার? এটা যখনই বলেছেন তখন টাইরেসিয়াস কি বলছে? টাইরেসিয়াস বলছেন ওয়াইজ ওয়ার্ডস, খুব জ্ঞানী জ্ঞানী কথা বলছো, ঠিকই, তুমি দারুণ কথা বলেছো, তোমার কথার মধ্যে বিচক্ষণতা আছে, কিন্তু ও ওয়েন উইজডম ব্রিংস নো প্রফিট, যখন জ্ঞান কি করে? যখন যে জ্ঞান কোনো প্রফিট আনতে পারে না, যে জ্ঞান কোনো মানুষের লাভ এনে দিতে পারে না, যে জ্ঞান কি করতে পারে না, যে জ্ঞান ভালো কোনো কিছু করতে পারে না। টু বি ওয়াইজ ইজ টু সাফার, এবং যে জ্ঞান একজন ওয়াইজ ম্যানকে কষ্ট দেয় তাহলে সেই জ্ঞানের কোনো দামই নেই। এন্ড ওয়াই ডিড আই ফরগেট দিস, কেন আমি এটা ভুলে গেলাম? এটা টাইরেসিয়াস নিজে বলছে। যেমন এডিপাস একটা প্রবাদ বাক্যের মতন কথা বললো, ঠিক একই রকম ভাবে টাইরেসিয়াস এগোলজিক্যালি কথা বলছে যে ওয়েন উইজডম ব্রিংস নো প্রফিট, যখন জ্ঞান মানুষের ভালো করতে পারে না তখন জ্ঞানী হয়ে আর লাভটা কি? টু বি ওয়াইজ ইজ টু সাফার, তখন জ্ঞানী হয়ে কষ্ট পেয়ে লাভটা কি? তখন জ্ঞানী হলে তো কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে, আর আমার জ্ঞান আছে বলেই আমি হয়তো কষ্ট পাবো, এবং এটা আমি কেন ভুলে গেলাম? এন্ড ওয়াই ডিড আই ফরগেট দিস, এটা আমি কি করে ভুলে গেলাম? হু নিউ ইট ওয়েল, কে না জানে এটা ভালোভাবে? তার মানে সবাই জানে জ্ঞানী মানুষকে কষ্ট পেতে হবে, এটা সবাই জানে। আই নেভার শুড হ্যাভ কাম, এখানে তো আমার কোন রকম ভাবে উচিত হয়নি। আমার কি উচিত ছিল? আই শুড স্টে এট হোম, আমার তো বাড়িতে থাকার কথা ছিল, বাড়িতে থাকা উচিত ছিল, কেন আমি এখানে এলাম? তখন এডিপাস কি বলছেন? এডিপাস বলছেন ওহো ইট সিমস ইউ ব্রিং আস লিটল এনকারেজমেন্ট, দ্যাট মিন্স আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাদের একটু হতাশ করলেন। এখানে লিটল এনকারেজমেন্ট কথার অর্থ হচ্ছে ডিসকারেজ। তখন টাইরেসিয়াস কি বলছে? টাইরেসিয়াস বলছে তখন লেট মি গো হোম, আমাকে বাড়িতে যেতে দেন মহারাজ। ইট উইল বি ইজিয়ার দাস ফর ইউ টু বেয়ার ইউর বার্ডেন এন্ড মি মাইন, এটা সব থেকে ভালো হবে। ইট উইল বি ইজিয়ার, এটা সব থেকে ভালো হবে কিসের ক্ষেত্রে? ফর ইউ, আপনার ক্ষেত্রে, টু বেয়ার ইউর বার্ডেন, অর্থাৎ আপনার যে সমস্যা সেটা আপনি বহন করুন, আপনার যে সমস্যা আছে সেটা আপনি সলভ করুন, এবং আমার সমস্যা আমি দেখে নেব। সুতরাং এখানে আসা আমার উচিত হয়নি। ক্লিয়ার? চলো নেক্সট। তারপর এডিপাস কি বলছেন? টেক কেয়ার স্যার, ইউ শো ইয়োরসেলফ নো ফ্রেন্ড টু থিয়েবস, তার মানে আপনি এখানে দেখালেন যে আপনি এই থিভেন সিটিজেন হয়েও এই শহরে আপনার কোনো বন্ধু নেই, আপনার কোনো ফ্রেন্ড নেই, আপনি কাউকে ফ্রেন্ড মনেই করেন না। তাহলে আপনি বলুন হুজ সন ইউ আর, তাহলে আপনার পিতার নাম কি? আপনি কার সন্তান? ইফ ইউ রিফিউজ টু আনসার, আপনি যদি আনসার দিতে রিফিউজড করেন, আপনি যদি ডিক্লাইন করেন, আপনি যদি আনসার না দেন, তাহলে আপনি বলুন যে আপনি এই যে থিয়েব সিটিতে বসবাস করছেন, তাহলে আপনি কি আদৌ থিভেন সিটিজেন? আপনি কেন আমাদের মঙ্গল চাইছেন না? তখন টাইরেসিয়াস কি বলছে? ইট ইজ বিকজ আই সি ইউর ওয়ার্ডস আর টেন্ডিং টু নো গুড এন্ড, তার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনি যে ধরনের কথাবার্তা আমাকে বলছেন এটা আমাকে প্রভোক করছে। টেন্ডিং, এখানে টেন্ডিং মিন্স মুভ ইন এ পার্টিকুলার ওয়ে, অর্থাৎ আপনি আমাকে যেদিকে নিয়ে যাচ্ছেন তার পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না। টু নো গুড এন্ড, অর্থাৎ যেটা হবে সেটা কিন্তু ডিস্ট্রাকশন, ধ্বংস হবে। দেয়ারফর আই গার্ড মাই ওন, আর সেই কারণে আমি নিজেকে রক্ষা করতে চাইছি। আই ওয়ান্ট টু সেভ মাইসেলফ। তখন এডিপাস কি বলছেন? এডিপাস বলছেন বাই দ্য গডস ইফ ইউ নো, হে ভগবান, যদি আপনি সবকিছুই জানেন, ডু নট রিফিউজ টু স্পিক, তাহলে আপনি অবশ্যই বলবেন, সত্যিটা বলবেন, আপনি কখনোই রিফিউজ করতে পারেন না। তার কারণ উই অল বিসিচ ইউ, এখানে বিসিচ বলতে ইমপ্লোর, তার কারণ আমরা সবাই আপনার কাছে করজোড়ে নিবেদন করছি যে আপনি অবশ্যই বলুন। এন্ড উই আর অল ইয়োর সাপ্লিয়েন্টস, এবং আমরা হচ্ছি সবাই আপনার ওরসিপার, আমরা আপনার ওরসিপ করি, সুতরাং আপনি অবশ্যই বলবেন। চলো নেক্সট। তখন টাইরেসিয়াস কি বলছে? ইউ আর অল ডিলিউডেড, এখানে ডিলিউডেড কথার অর্থ বিলিভিং সামথিং দ্যাট ইজ নট ট্রু, অর্থাৎ ব্লাইন্ড ফেথ। এখানে টাইরেসিয়াস বলতে চাইছে ইউ আর অল,
অল আপনারা সবাই মহারাজ deluded, that means অন্ধ বিশ্বাসে বিশ্বাস করে বসে আছেন। I refuse to utter the heavy secret, আমি রিফিউজড করছি, আমি ডিক্লাইন করছি সেই হেভি সিক্রেট যেটা কিনা আপনি সহ্য করতে পারবেন না, যেটা আপনার কান শুনতে পারবে না, অফ মাই সোল যেটা আমি খুব কষ্ট করে আমার মনে বহন করে নিয়ে চলেছি, এন্ড ইয়ার্স, এবং এই যে সিক্রেট হেভি সিক্রেট সেটা আপনার সম্পর্কে। তখন এডিপাস বলছেন হোয়াট, সামথিং ইউ নো, তার মানে আপনি জানেন কিছু না কিছু, এন্ড উইল নট টেল, আপনি বলতে চাইছেন না, ইউ মিন টু ফেল আস, আপনি দেখতে চাইছেন যে আমাদের এরকম যন্ত্রণার মধ্যে কাটাতে হবে, আমার সমস্ত সিটিজেনরা তারা নির্বিচারে মারা যাচ্ছে, এটা আমাদের দেখতে হবে, এন্ড টু সি ইওর সিটি পেরিস, এবং পাশাপাশি এই সিটি এই নগরী যে ধ্বংস হয়ে যাবে এটা চোখের সামনে দেখতে হবে আমাকে, এটা আপনি বলতে চাইছেন। চলো নেক্সট। তখন টাইরাসিয়াস কি বলছেন, আই মিন টু স্পেয়ার ইউ এন্ড মাইসেলফ, আমি এটাই বলতে চাইছি যে আমি আপনাকে ছেড়ে দিতে চাইছি, ক্লিয়ার টু স্পেয়ার ইউ এন্ড মাইসেলফ, অর্থাৎ আমি যদি কিছু বলি তাহলে আপনি প্রচন্ড রেগে যাবেন, এবং আমি সেভ করতে চাইছি, সেভিং ইউ এন্ড মি ফ্রম ইওর অ্যাঙ্গার, আস্ক মি নো মোর, আপনি আমাকে আর কোনো কথাই জিজ্ঞেস করবেন না মহারাজ, ইট ইজ ইউজলেস, কেন কি এটার কোনো অর্থই হয় না, আই উইল টেল ইউ নাথিং, আমি আপনাকে কোনো কিচ্ছুই বলতে রাজি নই। তখন এডিপাস কি বলছেন, দেখো এডিপাস বলছেন নাথিং, কিচ্ছু বলবেন না, ইনসোলেন্ট স্কাউন্ড্রেল, তখন খারাপ কথা বলছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, ইনসোলেন্ট স্কাউন্ড্রেল, ইউ উড রাউজ এ স্টোন টু ফিউরি, দ্যাট মিন্স আপনি যে ধরনের কথাবার্তা বলছেন, একটা স্ট্যাচু, পাথরের তৈরি স্ট্যাচু, এ স্ট্যাচু মেড অফ স্টোন, সে যদি শোনে তাহলে সেও রেগে যাবে, সুতরাং আমি তো একটা হিউম্যান বিংস, আমি তো রেগে যাবই, আপনি কেন রাগাচ্ছেন, উইল ইউ নেভার স্পিক, আপনি কি তাহলে বলবেন না, ইউ আর ডিটারমাইন্ড টু বি অবস্টিনেট টু দ্য এন্ড, আপনি কি চাইছেন, ইউ আর ডিটারমাইন্ড, আপনি কি মনস্থির করেই ফেলেছেন, টু বি অবস্টিনেট, অবস্টিনেট মিন্স অনড় থাকা, যে শেষ পর্যন্ত, টু দ্য এন্ড শেষ পর্যন্ত আপনি আপনার জায়গায় অনড় থাকবেন, এটা কি মনস্থির করে ফেলেছেন। চলো নেক্সট। তখন টাইরাসিয়াস কি বলছেন, টাইরাসিয়াস বলছেন ডু নট ব্লেম মি, আমার উপরে দোষারোপ করে কোনো লাভ নেই, পুট ইওর ওন হাউস ইন অর্ডার, দ্যাট মিন্স ডু নট সি দ্য ওয়ান হুইচ লিভস উইথিন ইউ, আপনি কি জানেন না যে আপনার ভেতরে কে আছে, আপনি কার সাথে আছেন, আপনি তাকে দোষারোপ করুন মহারাজ, কেন আপনি আমাকে দোষারোপ করছেন। তখন এডিপাস কি বলছেন, এডিপাস তখন বলছেন হিয়ার হিম, তার মানে এই যে সমস্ত ব্যক্তিরা এসছেন তাদের সামনে বলছেন যে হিয়ার হিম, শুনতে পাচ্ছ তোমরা, সাচ ওয়ার্ডস, এই ধরনের কথাবার্তা বলছে, সাচ ইনসাল্টস টু দ্য স্টেট, সমগ্র থিভেন সিটিজেনদের সে অপমান করছে, ইনসাল্ট করছে, উড মুভ এ সেন্ট টু অ্যাঙ্গার, এই ধরনের কথা শুনলে আমার এই সিটিতে যদি কোনো ডিসেন্ট ফেলো থাকে তাহলে সেও তো রেগে যাবে। তখন টাইরাসিয়াস কি বলছে, হোয়াট উইল বি, যা হবার হবে, দো আই শুড নেভার স্পিক এগেন, তথাপি আমি একটা কথাও বলবো না। তখন এডিপাস কি বলছে, হোয়াট ইজ টু বি, কি আবার হবে, ইট ইজ ইওর ট্রেড টু টেল, আপনি এইভাবে কথা বলতে পারেন, এটাই কি আপনার ম্যানার, যে যা হবার তাই হবে, হোয়াট ইজ টু বি, কি হবে, আপনি কি বলতে পারেন, ইট ইজ ইওর ট্রেড টু টেল, যে এটাই হচ্ছে আপনার কথা বলার ম্যানার, এটাই আপনার ম্যানার, আপনি এইভাবেই সবাইকে সাথে ট্রিট করে থাকেন, এটা কি আপনি বলতে পারেন, কিভাবে আপনি বলতে পারেন এইভাবে অভদ্রর মতো কথাবার্তা। তখন টাইরাসিয়াস কি বলছে, দেখো টাইরাসিয়াস তখন বলছে, আই টেল নো মোর, আমি আর কোনো কিছু বলবো না, রেগ উইথ হোয়াট রেট ইউ উইল, অর্থাৎ রাগ আপনাকে ধ্বংস করে দেবে, আপনি এত রেগে যাবেন এই কথা শুনে, আমি যদি সত্যিটা বলে ফেলি তাহলে এই রাগই কিন্তু আপনাকে ধ্বংস করে দেবে। তখন এডিপাস বলছে, হ্যাঁ অবশ্যই, আমি তো অবশ্যই রেগে যাবো, আই শ্যাল, আমি রেগে যাবো, এন্ড স্পিক মাই মাউন্ট আনফ্লিঞ্চিংলি, এখানে আনফ্লিঞ্চিংলি মিন্স আমরা বলতে পারি স্ট্রং এন্ড ডিটারমাইন্ড ওয়ে, একবারে দৃঢ় মনস্থির ভাবে। তখন এডিপাস বলছে, আই টেল ইউ, আমি এটা বলছি, আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি, ইউ হ্যাড এ হ্যান্ড, এখানে আপনার ষড়যন্ত্র আছে, ইন প্লটিং, দ্যাট মিন্স টু মেক প্ল্যান, অর্থাৎ টু মেক ব্লুপ্রিন্ট টু কিল দ্য কিং, এই যে লায়াসকে হত্যা করা হয়েছে, আমাদের কিংকে, ফর্মার কিংকে হত্যা করা হয়েছে, এর পেছনে যে ব্লুপ্রিন্ট সেটা আপনি তৈরি করেছেন, এন্ড অল বাট ডুইং, আপনি সমস্ত কিছু করেছেন এবং আপনি করিয়েছেন দিস ভেরি অ্যাক্ট, এখানে অ্যাক্ট বলতে টু কিল দ্য কিং লায়াস, ইফ ইউ হ্যাড আইজ টু সি উইথ, যদি আপনার চোখ থাকতো, আই উড হ্যাভ সেড, তাহলে আমি এটা বলতে পারতাম, ইওর হ্যান্ড এন্ড ইওরস অ্যালোন, যে আপনি নিজে হাতে হত্যা করেছেন, হ্যাড ডান ইট অল, সম্পূর্ণভাবে। চলো নেক্সট। তখন টাইরাসিয়াস কি বলছে, ইউ উড সো ইনডিড, আপনি বলতেই পারেন এরকম, কি করে বলতে পারেন, দেন হিয়ার দিস, তাহলে আপনি শুনুন মহারাজ, আপন ইওর হেড ইজ দ্য ব্যান ইওর লিপস হ্যাভ আটার্ড, আপনি যেমন একবার সমস্ত ব্যক্তিকে, সমস্ত থিভেন সিটিজেনদের অভিশাপ দিয়েছেন, ঠিক সেই অভিশাপ আপনার উপরে বর্ষিত হবে যদি আমি বলে ফেলি, ফ্রম দিস ডে ফোর্থ নেভার টু স্পিক টু মি অর এনি হিয়ার, ফ্রম দিস ডে, আজকের পর থেকে, ফ্রম দিস ডে ফোর্থ, আজকের পর থেকে, নেভার টু স্পিক টু মি অর এনি হিয়ার, কোথাও যে কোনো জায়গায় দেখা হোক না কেন, কোথাও যে কোনো মুহূর্তে আপনি আমার সাথে কথা বলার কোন রকম চেষ্টা করবেন না, ইউ আর দ্য কার্সড পলিউটার, আপনি হচ্ছেন সেই অভিশপ্ত ব্যক্তি অফ দিস ল্যান্ড, এই নগরী, যিনি কিনা এই পুরো নগরীটাকে পলিউট করে ফেলেছেন। তখন এডিপাস কি বলছে, ইউ ডিয়ার টু সে ইট, আপনার সাহস হয় কি করে এইভাবে বলার, হ্যাভ ইউ নো সেম এট অল, আপনার লজ্জা করে না, এন্ড ডু ইউ এক্সপেক্ট, আপনি কি এটা ইচ্ছা প্রকাশ করেন, টু এসকেপ দ্য কনসিকুয়েন্সেস, আপনি যে ধরনের কথাবার্তা বলছেন এর ফলাফল কি হতে পারে তার থেকে আপনি রক্ষা পাবেন, এরকম কি আপনার মনে হয়। তখন টাইরাসিয়াস কি বলছে, আই হ্যাভ এসকেপড, কোনো অসুবিধা নেই, আমি আমাকে রক্ষা করে নিতে পারবো, তার কারণ দ্য ট্রুথ ইজ মাই ডিফেন্স, কেন কি আমি সবসময় সত্য পথে চলি, আমি সত্যকে অবলম্বন করে চলি, সত্য আমাকে সবসময় বাঁচিয়ে দেবে। তখন এডিপাস কি বলছে, হুজ ওয়ার্ক ইজ দিস, তাহলে এই কাজটা কে করেছে, কার হাত আছে এর পেছনে, দিস ইজ নো সুথ সেইং, এখানে তো কোনো রকম ভাবে আমি বুঝতে পারছি
পাচ্ছি না যে আপনি কি বলতে চাইছেন, আপনি পরিষ্কার করে বলুন। অর্থাৎ আপনার এই যে বাণী, আপনার যে প্রফেসি, যেটি আপনি বললেন যে আমি হচ্ছি সেই পলিউটেড পারসন যে কিনা এই পুরো সিটিকে আমি কলুষিত করে তুলেছি, তাহলে আপনি কি বলতে চাইছেন? দিস ইজ নো সুথ সেইং, অর্থাৎ এর মধ্যে আমি পরিষ্কারভাবে কিছু বুঝতে পারছি না। তখন টাইরাসিয়াস বলছে ইউ টট মি, দ্যাট মিন্স তুমি কিন্তু আমাকে প্রভোক করছো, ইউ মেড মি সে ইট এগেইনস্ট মাই উইল, যে তুমি কিন্তু আমাকে প্রভোক করছো, আমি বলতে চাইছি না তা সত্ত্বেও মহারাজ আমাকে প্রভোক করা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে বলতে। তখন এডিপাস কি বলছে? সে ইট এগেন, আবার আপনি বলুন, লেট দেয়ার বি নো মিস্টেক, কিন্তু এখানে কোন রকম কোনো ভুল থাকা চলবে না, পরিষ্কার করে বলবেন, সে ইট প্লেনলি এন্ড এলাবোরেটলি। তখন টাইরাসিয়াস বলছে ওয়াজ ইট নট প্লেন, কেন আমি কি পরিষ্কার করে বলিনি? অর উইল ইউ টেম্পট মি ফার্দার, না এরকম কোন ব্যাপার মহারাজ, আপনি আমাকে টেম্পট করছেন, আপনি আমাকে প্রভোক করছেন আরো এলাবোরেটলি বলতে। তখন এডিপাস কি বলছে? আই উড হ্যাভ ইট বিয়ন্ড অল ডাউট, আমি শুনতে চাই, আমি জানতে চাই, আমার মধ্যে যে ডাউট আছে আমি সমস্ত ডাউটকে ক্লিয়ার করতে চাই। সে ইট এগেন, আপনি আবার বলুন। তখন টাইরাসিয়াস বলছে আই সে দ্যাট, আমি বলছি যে দ্য কিলার ইউ আর সিকিং ইজ ইয়োরসেলফ, আপনি যে আননোন মার্ডারারকে খুঁজছেন, যে আননোন কিলারকে খুঁজছেন, সেটা আপনি নিজে। তখন এডিপাস আবার বলছে সেকেন্ড টাইম টু মাই ফেস, আমার মুখের উপরে আবার সে একই কথা দ্বিতীয়বারের জন্য, ইউ শ্যাল বি সরি ফর দিস, এর জন্য কিন্তু আপনাকে পস্তাতে হবে। তখন টাইরাসিয়াস কি বলছে? উইল ইউ হ্যাভ মোর টু ফেড ইওর অ্যাঙ্গার, আমি আরো এলাবোরেটলি বলতে চাই, আমি আরো এলাবোরেটলি বলতে পারি, আপনি কি শুনতে চান? আপনি যদি শুনেন তাহলে কিন্তু আপনি আরো রেগে যেতে পারেন। তখন এডিপাস কি বলছেন? এডিপাস বলছেন ইয়েস, মোর এন্ড মোর ম্যাডনেস, আমি শুনতে চাই, আমি শুনতে চাই, আরো শুনতে চাই। টেল আস অল ইউ নো, আপনি বলুন, আপনি যা জানেন পরিষ্কার করে সমস্ত কিছু বলুন। তখন টাইরাসিয়াস বলছে আই নো, আমি জানি, অ্যাজ ইউ ডু নট, যেটা আপনি জানেন না মহারাজ, দ্যাট ইউ আর লিভিং ইন সিনফুল ইউনিয়ন, আপনি যার সাথে আছেন, আপনি যার সাথে সংসার করছেন, সেটা হচ্ছে সিনফুল, সেটা হচ্ছে অভিশপ্ত উইথ ওয়ান, সেই ব্যক্তি কিনা জোকাস্টার কথা এখানে বলা হচ্ছে, আপনার যিনি মিসেস, আপনার যিনি ওয়াইফ ইউ লাভ, যাকে আপনি ভালোবাসেন, সেটা সিনফুল, লিভিং ইন ইগনোরেন্স, এবং তার সাথে যে আপনি আছেন এই সিনফুল ইউনিয়ন, আপনার এই অজ্ঞতা, আপনি না জেনে এই যে অপরাধ করছেন, না জেনে যে আপনি অপরাধ করে ফেলেছেন, আপনার এই ইগনোরেন্সই একদিন কারণ হয়ে উঠবে আপনার ধ্বংসের। এই জন্যই বলা হচ্ছে অফ ইওর ওন আনডুইং, অফ ইওর ওন আনডুইং মিন্স এটা আমরা বলতে পারি যে ইগনোরেন্স, ইন ইগনোরেন্স ইউ উইল ডেস্ট্রয় ইয়োরসেলফ, আপনি আপনার অজান্তেই নিজেকে ধ্বংস করে ফেলবেন, এটা আপনি জানেন না। আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই, যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।